চ্যাটবট হয়তো মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যাবে, ডক্টর হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যাকে গডফাদারদের একজন বলে মনে হয়, সেই জেফ্রি হিন্টন গুগল থেকে ইস্তফা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে আর কিছুকাল পরে চ্যাটবট মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যেতে পারে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক বিবৃতিতে ৭৫ বছর বয়স্ক ব্রিটিশ ক্যানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী ডক্টর হিন্টন গুগল থেকে তার পদত্যাগের কথা ঘোষণা করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যেসব উন্নতি হচ্ছে তার বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করে দেন। ডক্টর হিন্টন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্ষেত্রে তিনি যেসব কাজ করেছেন তার জন্য তিনি অনুতাপ বোধ করেন। মানব মস্তিষ্কের সমতুল্য সিস্টেম, যাকে বলে নিউরাল নেটওয়ার্ক, এবং এগুলোর মানুষের মতোই অভিজ্ঞতা থাকে, শিক্ষা গ্রহণের ক্ষমতা, যার নাম ডিপ লার্নিং। এ দুটি ক্ষেত্রে ডক্টর হিন্টনের মৌলিক গবেষণা চ্যাট জিপিটির মতো এআই সিস্টেমের তৈরির পথ সৃষ্টি করেছে। বিবিসিকে জেফ্রি হিন্টন বলেন, এআই চ্যাটবট থেকে এমন কিছু বিপদ হতে পারে যা রীতিমতো ভয়ঙ্কর। এই মুহূর্তে এরা আমাদের চাইতে বুদ্ধিমান নয়, কিন্তু শীঘ্রই তারা তা হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। হিন্টন বলেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে জিপিটি-4 এর মতো জিনিসগুলো সাধারণ জ্ঞানের পরিমাণের দিক থেকে একজন মানুষকে অনেকখানি ছাড়িয়ে যাচ্ছে। রিজনিং বা যুক্তিতর্কের ক্ষমতার দিক থেকে অবশ্য তারা ততটা ভালো নয়, কিন্তু তারা এখনই সাধারণ যুক্তিতর্ক করতে পারছে। এখন যে হারে অগ্রগতি হচ্ছে তাতে খুব দ্রুতই এতে আরো উন্নতি হবে, সুতরাং আমাদের এ নিয়ে উদ্বিগ্ন বোধ করতে হবে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে খারাপ লোকদের প্রসঙ্গে টেনে ডক্টর হিন্টন বলেন, তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে খারাপ কাজের জন্য ব্যবহার করতে পারে। এক্ষেত্রে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকেও উদাহরণ দেন। তিনি বলেন, এটা এমন একটি ব্যাপার যে ধরুন আপনার 10,000 লোক আছে এবং একজন লোক একটা তথ্য জানলে বাকি সবাইকে স্বয়ংক্রিয়ভাবে তা জেনে যাবে। এভাবেই একটি চ্যাটবট কোনো একজন মানুষের চাইতে বেশি জেনে ফেলতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত জেফ্রি হিন্টন গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গত সপ্তাহে তিনি গুগল থেকে পদত্যাগ করেছেন। সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিন্টন জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হয়ে ওঠা নিয়ে তিনি মূলত উদ্বিগ্ন। তিনি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে তার কাজের জন্য আফসোস করছেন। এই চ্যাটবটগুলো এখন বিপজ্জনক বুদ্ধিমত্তা হয়ে উঠেছে, যা আক্ষরিক অর্থে ভীতিজনক। তিনি বলেন, আমি যতদূর জানি তারা এখনো আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠেনি, তবে আমি মনে করি তারা শীঘ্রই আমাদের ছাড়িয়ে যাবে। হিন্টন জানান, তিনি গুগল ছেড়েছেন কারণ তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ সম্পর্কে আরো স্বাধীনভাবে কথা বলতে চেয়েছিলেন। আর এই নিয়ে কথা বলতে গেলে গুগলের টপিক আসবে। নৈতিক সংঘাত এড়ানোর জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে কথা বলার জন্য আমি গুগল ছেড়েছি। এই সিদ্ধান্ত নিয়েছি যাতে কথা বলার সময় গুগলকে আমার মন্তব্যের প্রভাব নিয়ে ভাবতে না হয়। টুইটে তিনি আরো জানান, গুগল অতীতেও এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করেছে। ৭৫ বছর বয়সী হিন্টনের মানব মস্তিষ্কের কাঠামো অনুসরণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের অগ্রদূতদের মধ্যে একজন। হিন্টন কয়েক দশক ধরে গুগলে কাজ করছেন। এদিকে গুগলের প্রধান বিজ্ঞানী জেফ ডিম এক বিবৃতিতে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে আমরা অঙ্গীকারবদ্ধ। কি কি ঝুঁকি হতে পারে সে সম্পর্কে আমরা ক্রমাগত শিখছি এবং উদ্ভাবন করছি। তথ্য প্রযুক্তি নিয়ে এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটি।